শুরুটা যদি করতে হয় তাহলে বলতে হয় একটা চিঠির কথা, একটা বিশেষ চিঠি এক শিষ্য লিখেছিলেন তার মাস্টারকে। এই পৃথিবীতে এমন চিঠি কিন্তু হাতে গোনা, পূব দিক থেকে পশ্চিমে মাত্র একটিতে নাম শ্রীনিবাস রামানুজন, যিনি লিখেছিলেন গডফ্রে হার্ডিকে। হার্ডি সাদরে স্বীকৃতি দিয়েছিলেন তাকে। অন্যটিতে নাম সত্যেন্দ্রনাথ বসু, লিখেছিলেন অ্যালবার্ট আইনস্টাইনকে। তবে ফলটা হলো একেবারেই আলাদা। মাস্টারের একটি ছোট্ট ফুটনোটেই শেষ হয়ে গেল শিষ্যের সেই মহা অনুসন্ধান। ডিড দ্য মাস্টার লেট হিম ডাউন? এই প্রশ্নটাই বারবার উঠে এসেছে, কারণ চিঠিপত্রে সত্যেন্দ্রনাথ বসু বারবার আইনস্টাইনকে সম্বোধন করতেন মাস্টার বলে। 1924 সালের অক্টোবর মাসে সত্যেন্দ্রনাথ 2 বছরের স্টাডি লিভে ইউরোপে গিয়েছিলেন। তার ইচ্ছে ছিল আইনস্টাইনের অধীনে গবেষণা করার। হায়, যিনি জীবনে কখনো কোনো পিএইচডি ছাত্র নেননি, তাঁর অধীনে গবেষণা, সে তো অসম্ভবই ছিল। প্যারিসে কিছু বিজ্ঞানীর ল্যাবরেটরিতে কিছুদিন কাজ করে বার্লিনে কয়েকজনের প্রশংসা পেয়েই শেষমেশ দেশে ফিরে আসতে হয়েছিল সত্যেন্দ্রনাথ বসুকে। সত্যেন্দ্রনাথ বসুর ছাত্র বিশিষ্ট বিজ্ঞানী পার্থ ঘোষ এ বিষয়ে এক আশ্চর্য অভিজ্ঞতা শোনান। সত্যেন্দ্রনাথের দ্বিতীয় পেপারে, যেটা আইনস্টাইন নিজে অনুবাদ করেছিলেন জার্মানে এবং প্রকাশ করেছিলেন, তাতেই তিনি একটি ফুটনোট জুড়ে দেন সত্যেন্দ্রনাথ বসুকে কিছু না জানিয়ে। ওই ফুটনোটে আইনস্টাইন স্পষ্টভাবে লেখেন বোসের নতুন সম্ভাব্যতা সূত্র, যেটা বসুর সংখ্যায়ন থেকে আলাদা, সেটা ভুল। আর সেই মন্তব্য সহযোগেই পেপারটি ছাপা হয়। ফলে কার্যত সেই মন্তব্য জুড়ে প্রবন্ধটিকেই অগ্রাহ্যের দিকে ঠেলে দেয়। প্রায় একরকম হত্যা করা হয়েছিল সেই পেপারটিকে। এই প্রসঙ্গে নিজের এক ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও শোনান পার্থ ঘোষ। স্যার আমাকে বললেন একটা গোপন কথা বলবেন। তার আবিষ্কৃত সংখ্যায়নে একটা জায়গায় সংখ্যা এসেছিল 4, কিন্তু সেটা হওয়া উচিত ছিল 8। কেন? স্যার ব্যাখ্যা দিলেন, আলোককণার একটা স্পিন আছে, মানে এক ধরনের ঘূর্ণনের বৈশিষ্ট্য। আলোককণা ঘুরতে পারে দুভাবে, এক যেদিকে সে ছুটছে সেই দিকেই ঘোরা, 2 ঠিক তার উল্টো দিকে ঘোরা। এই দুটি সম্ভাবনার জন্য সংখ্যা 4-এর জায়গায় 8 হওয়াই উচিত। স্যারের সেই বিখ্যাত পেপারটি যখন আইনস্টাইনের হাতে গেল, তখন তিনি ওই অংশটা কেটে দেন। স্যার আমাকে বললেন, বুড়ো ওটা কেটে দিলে। পরবর্তীকালে পরীক্ষার মাধ্যমে প্রমাণ হয় আলোককণার সত্যি স্পিন আছে। তাহলে আপনি আইনস্টাইনকে জানাননি কেন যে আপনি ঠিক ছিলেন? তাহলে তো আলোককণার স্পিনের পূর্বাভাস দেওয়ার কৃতিত্ব আপনারই স্বীকৃত হতো। কে বার করেছে তাতে কি যায় আসে রে, বেরিয়েছে তো। ধন্যবাদ।